আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোন, আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের আনন্দ উৎসবের জন্য দুটি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। কিন্তু ভারত উপমহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আরও একটি ঈদ পালন করা হয়, তা হচ্ছে ঈদে মিলাদুন নবী, যার সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, যার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। বরং এটি শুরু হয়েছে, এটি চালু হয়েছে হিজরি শতাব্দীর 3 থেকে 400 বছর পরে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের 3 থেকে 400 বছর পরে। ঈদে মিলাদুন নবী মূলত জন্মের সময়কালকে মিলাদ বা মাউলিদ বলা হয়। সেক্ষেত্রে মিলাদুন নবী অর্থ দাঁড়ায় নবীর জন্মদিন বা নবীর জন্ম মুহূর্ত। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেনি, আদেশ করেননি, নির্দেশ দেননি, অনুমতিও দেননি এবং খুলাফায়ে রাশিদিনরা করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সেক্ষেত্রে ইসলামের মধ্যে নতুনভাবে প্রবেশ করানো এই মিলাদুন নবী সুস্পষ্ট বিদআত এবং ইমামগণ এটি বিদআত হওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। আরও বড় ব্যাপার হলো, তারা মিলাদুন নবী পালন করে, নবীর জন্মদিন পালন করে, কিন্তু নবীর জন্ম তারিখ নিয়েও রয়েছে মতবিরোধ। আবার তারা নবীর জন্মদিবস পালন করলেও তারা নবীর মৃত্যু দিবস পালন করে না, কারণ তারা মনে করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী, জীবিত নবী। এইগুলো শুধুমাত্র বিদআত নয়, এগুলো হলো কুফরি। তারা এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে তারা কোরআনকেও অস্বীকার করছে, সুন্নাহকেও অস্বীকার করছে, শরীয়তের সাথে ফাজলামি করছে এবং মুসলমানদেরকে সুন্নাহর বিপরীতে বিদআত শেখাচ্ছে। অথচ বিদআতে আমল করার থেকে, বিদআতে ইবাদত করার থেকে ইবাদত না করা ভালো, আমল না করা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ সম্মান দিয়েছেন, এটা বোঝার ক্ষমতা তাদের নাই, বিধায় তারা মিলাদুন নবী পালন করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কতটা সম্মান দিয়েছেন, এটা উপলব্ধি করার জ্ঞানটুকু তাদের নেই, যার কারণে আশিকে রাসূল দাবি করতে তাদেরকে মিলাদুন নবী পালন করতে হয়, বিদআত করতে হয়, মানুষের তৈরি করা দরুদ পাঠ করতে হয়, ইয়া নবী সালামু আলাইকা বলতে হয়। অথচ মুহাম্মদ নামটা শোনার পরে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করে, সেই ব্যক্তির উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিশাপ দিয়েছেন, লাআনত করেছেন। এইটা সেই নবী যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নাম ধরে রাখেননি। এটা সেই নবী যেই নবীকে মানুষ কষ্ট দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা স্বরূপ সূরা নাজিল করে দিতেন। সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা হলো তার সুন্নাহকে আঁকড়ে ধরা, তার আদর্শ অনুসরণ করা এবং কোরআন ও সহিহ সুন্নাহর উপর নিজের জীবনকে পরিচালনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবী। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।